তোমার সাথে পোলাভাইনের সাথে আমাকে দেখা সাক্ষাৎ হবে। দিলে মামলা নিয়েই থাকেন, আপনার বাবাকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আর যদি না বাসি তাহলে তোমরা আমার সবাই মাফ করে দিও। নাহিদ কোম্পানি সবকিছুই জানে মূলত, কিন্তু উনি আমাকে হুমকি দেওয়ার মানেটা কি? আমরা এত কি অপরাধ করলাম মাননীয় প্রধানমন্ত্রী? কেন আমগো কথা সারা দেয় না? কেন আমগো কাজে আসে না? পরে বিদেশি নাম্বার দেখে এখন বলতেছি যে এটা কার নাম্বার। পরে হ্যালো কয়া সালাম দিয়ে কথা বলছি। বলার পরে কয় কি আমরা এরকম করে নৌবাহিনী কাছে আমরা আটক হয়েছি। কিভাবে হয়েছিলেন? বলছে আমরা এত কথা বলতে পারবো না, মোবাইল দেয় না, চুরি করে কথা বলতেছি। এই কথার পরে যে আপনার মোবাইল কাইটা দিছে যে বাড়িতে চিন্তা ভাবনা করিও না। তো বললাম যে আপনাদের স্টুডেন্টের কি ব্যবস্থা হবে? তো বলছে যে কি ব্যবস্থা হবে, তোমরা কাগজপত্র সব জায়গায় জায়গায় দিও। আমগো দেশের এমপি আছে, মিজান এমপির কাছে দিলাম। তারপরে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দিছি। দেওয়ার পরে কোনো কাগজপত্রে আমগো কোনো সারা শব্দ দেয়নি। না দেওয়ার কারণে কিন্তু আমরা একে একে অনেকবারে ঢাকা শহরে আসছিলাম। আসার পরে রাতও ছিলাম, কিন্তু আমরা ওই আনাচে কানাচে বসেছিলাম, রাত কাটাইছিলাম। কাটার পরে যায় আপনার কোনো রকম মানববন্ধন একটু করছিল, কিন্তু এটাও হয় নাই। মানববন্ধন না হওয়ার কারণে আমরা বাড়িতে চলে গেছি। চলে যাওয়ার পরে আসছে ভ্যালুয়েশনের কাগজ। ওনারাই ফোন করে বলছে যে একটা ভ্যালুয়েশনের কাগজ আমগো এই থানার আসবো, আসলে ইনকোয়ারি যাইবো, তোমার টাকা কি গেছিনি? তো আমরা বলছি না, কোনো ইনকোয়ারি আসে নাই। তারপরে যায় আপনার ইনকোয়ারি আসছিল। আসার পরে ইনকোয়ারি করে নিছে। নেওয়ার পরে আমরা সব কথা বলছি, ঠিকানা সব কিছু করে নিছে। নেওয়ার পরে যে আপনার এটা জমা দিয়ে দিছে। রাঙ্গুতি থানার থেকে কইছে লক্ষ্মীপুর থানার ফাড়াই দিব, কিন্তু ওরা লগে লগে ফাড়াই দিছিল। ফাড়াই দেওয়ার পরে যে আপনার লক্ষ্মীপুর থানার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু কাগজটা জমা দেওয়া হয়নি। না হওয়ার কারণে আমরা যার লগে জিজ্ঞাসা করি যে হ্যাঁ তোমার কাজ হবে, তোমরা একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু ধৈর্য ধরতে আজকে 3-4টা মাসে পড়ে গেছে, কিন্তু আমাকে কোনো সারা শব্দ হয় নাই। কেন? আমরা কি অপরাধ করেছি? আমগো যে আজকে 4টা মাস চলে রানিংয়ে, কিন্তু ওনাগো উপরে আমগো সংসার চলে। ওনাগো উপরে ছেলে মেয়ের পড়াশোনার সব কিছু দায়িত্ব ওনাগো উপরে। তাহলে আমরা কিভাবে চলাফেরা করি, কিভাবে কি করি? কিন্তু এটা উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ কি, হ্যাঁ ফোন করে বলছে যে আজকে মনে হয় 3-4 দিন হবে, ফোন করে বলছে যে আমগো তো আর সহ্য হয় না। তো সহ্য না হলে আমরা কি করবো? যে আমগো গোড়া ফেসরা বহুত কিছু উড়ে গেছে। উড়ার পরে যে বলছে যে বাসন মরণ হয়েছে আল্লাহর হাতে। তো আমি বললাম যে ভাই এত ভাঙ্গাচুরা করার কোনো কিছু নেই, কারণ একটু ধৈর্য ধরতে হবে। আমরা তো সব কিছু জমা দিছি, আমরা তো কোনো সারা শব্দ দেয়নি। তাহলে গাছ যে গোড়া ফেসরা উড়ে গেছে, ওনারা আমগো কাছ থেকে মাপসাফও নিয়ে গেছে। বলছে যে যদি বাচ্চা থাকে তাহলে তোমার সাথে পোলাভাইনের সাথে আমগো দেখা সাক্ষাৎ হবে। আর যদি না বাসি তাহলে তোমরা আমার সবাই মাফ করে দিও, আমগো 16 জন সবাইকে মাফ করে দিও। তাহলে স্বামীর মুখ থেকে এই কথা শোনার পরে বাড়িতে মরা ঘরের মতন মরে গেছে। আমরা এত কি অপরাধ করলাম মাননীয় প্রধানমন্ত্রী? কেন আমগো কথা সারা দেয় না? কেন আমগো কাজে আসে না? আমগো কোনো একটা উত্তর কেন দেয় না মাননীয় প্রধানমন্ত্রী? আমরা এমন কি অপরাধ করছি তাকে কাছে? এমন কি ক্ষতিটা করলাম? তাকে কি জনগণ না আমরা? ওনারা কি তাকে জনগণ না, ভোটার না? ওনা করে কি আমরা ভোট দিয়ে করি নাই? প্রধানমন্ত্রী এমপি সবকিছু বানাই নাই? তাহলে আমগো কেন কাজে এত সারা দেয় নাই? আজকে আমরা এ পর্যন্ত বুঝতাম না। রাঙ্গুতি থানার হান্নান বার কারণে আমরা এই পর্যন্ত বুঝছি, ওনার সহযোগিতার কারণে আমরা এই পর্যন্ত আসছি। তাহলে আমরা এই পর্যন্ত আসার যোগ্য নয়। কারণ কি, কোটি কোটি মানুষের যারা কোটিপতি তাকে কথা সারা দিব, তাকে কথা ডাক দিব, কিন্তু আমরা গরিব মানুষ হয়ে বুলের নদীর পাড়ে থাকি, আমাকে কথা কোনো সারা শব্দ দিব না। মামলা দিলে মামলা নিয়েই থাকেন, আপনার বাবাকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আরো 10 জন জেলে পরিবারদেরকে বলে দিচ্ছে আমি ফিরিয়ে দিতাম আমার বাবাকে, উনি হুমকি দিচ্ছে। নাহিদ কোম্পানি সবকিছুই জানে মূলত, কিন্তু উনি আমাকে হুমকি দেওয়ার মানেটা কি? নিশ্চয়ই এখানে কোনো কারণ থাকতে পারে।